আসসালামু আলাইকুম। আজকের ইন্ডেক্স নিয়ে যদি বলতে চাই তাহলে 47 পয়েন্টের মতো মাইনাস, 593 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 80টার ডিক্লাইন 263টা। মার্কেটে আসলে টাকার পরিমাণ অনেক কমে গেছে, দিনকে দিন টাকার পরিমাণ কমে যাচ্ছে, কোনোভাবে ভলিউম হচ্ছে না। এটা মার্কেটের জন্য আসলে খুবই নেগেটিভ একটা দিক। মার্কেট প্লাস মাইনাস যাই হোক, মার্কেট আসলে টাকার যোগান থাকতে হবে। এখন আগামীকালকে আসলে কি হইতে পারে, মার্কেট আসলে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুর নিচে চলে আসছে। যেহেতু চলে আসছে, সুতরাং এখানে আর কিছু করার নাই। মার্কেট হয়তো কয়েকদিন মাইনাস থাকার সম্ভাবনা আছে। দুদিন তো মাইনাস ছিল, আজকে সহ 3 দিন হলো। এখন যেহেতু মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুর নিচে চলে আসছে মার্কেট, এক্ষেত্রে মার্কেট সামনের দিনগুলোতে মাইনাস থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, টেকনিক্যাল অনুযায়ী মাইনাস থাকার সম্ভাবনা আছে, কিন্তু যে কোনো মুহূর্তে প্লাস হইতেই পারে, সেটা ভিন্ন বিষয়। আপনারা দেখবেন অবশ্যই মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুর নিচে যখন চলে আসে তখন মার্কেট কিছুদিন মাইনাস থাকে। আর ভলিউম এখন কী কারণে কমে যাচ্ছে এটা তো বোঝা মুশকিল। এভাবে ভলিউম হলে মার্কেট সে আগের অবস্থায় চলে যাবে, আসলে কোনো কিছুই আর হলো না। এভাবে হবে না মার্কেট। আসলে আমি তো ভাবছিলাম এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। এভাবে মার্কেট চললে মার্কেট আসলে ভালো কিছু এই মার্কেট থেকে পাওয়া মুশকিল। মার্কেটে যতই সুশাসন থাকুক, মার্কেটে যদি ভলিউম না হয়, টাকা না আসে, বিনিয়োগকারী না আসে, বড় বিনিয়োগকারীদের পার্টিসিপেট যদি না থাকে, তাহলে মার্কেট কিন্তু আসলে ক্ষতিগ্রস্তই হবে। মার্কেট আসলে পজিটিভ কিছু হবে না। প্লাস মাইনাস যাই হোক, মার্কেট আশা করি মার্কেটে টাকার একটা ফ্লো থাকবে। আমি 2-3টা শেয়ার নিয়ে একটু বলতে চাচ্ছি। তো এইটার মধ্যে যদি সর্বপ্রথম বলি, আসলে শাইন ফোকাস সিরামিক্স নিয়ে বলে, এই শেয়ারটা যখন 5 তারিখের পর সরকার পতন হয়েছে, তারপর ধারাবাহিকভাবে শেয়ারটা পড়তেছে। সে পড়তে পড়তে অবস্থা এমন হয়েছে, তার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা। ইপিএস যদিও তার পজিটিভ আছে, এবং সে আজকে ভালোই ভলিউম করলো, 5 কোটি টাকার উপরে ভলিউম করলো। শেয়ারটাতে 57% মতো লস আছে এখনও, 1 বছর আগে যারা বিনিয়োগ করছে। আমি মনে করি আপনারা এই শেয়ারটাকে একটু দেখতে পারেন। এখানে মার্কেট যেমন 4 দিন আগেও কিন্তু শাইন ফোকাস সিরামিক্সটা হল্টেড ছিল, আজকেও হল্টেড। কিন্তু এটা তো খুব বেশি আপসেট হওয়া, খুশি হওয়ার কিছু নাই। এই মুহূর্তে বিনিয়োগ করার সুযোগ কম, যেমন ধরুন আজকে কিনা বা কালকে কিনা। কেন বিনিয়োগ করার সুযোগ কম? কারণ শেয়ারটা যে নিচে আর যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। একটা স্থির হতে হবে, তারপরে শেয়ারটা 21 টাকার উপরে যদি চলে যায়, তখনই গিয়ে 18 টাকা 40 পয়সা। 21 টাকার উপরে যদি চলে যায় শেয়ারটা, 21-22 টাকার উপরে, তারপরে আসলে শেয়ারে এন্ট্রি নেওয়া উচিত হবে। এর আগে আসলে এন্ট্রি নেওয়াটা আমি মনে করব খুব বেশি যুক্তিসঙ্গত হবে না। কারণ এটা ক্রস করে যে আপনারা সর্বোচ্চ যে ভলিউমটা দেখতেছেন শাইন ফোকাস সিরামিক্স, তার উপরে চলে যেতে হবে মার্কেট। ওই ক্যান্ডেলটার উপরে গেলেই মূলত মার্কেট একটা পজিটিভ মুভমেন্টে যাবে। আজকে বুল এবং বেয়ারের মধ্যে বুল বেশি ছিল, এটা পজিটিভ দিক। ওপেন হচ্ছে 16.80 টাকা, হাই হচ্ছে 16.14 টাকা, লো হচ্ছে 16.17 টাকা, 18 টাকা 40-এ সে 18 টাকা 40 তার হাই, সেটাই সে দিছে, যেহেতু সে হল্টেড অবস্থায় সিট এখনও আছে। ভলিউম হচ্ছে ভালো দিক, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন এই শেয়ারটা নিয়ে। শেয়ারটা যেহেতু সালমান এফ রহমানের, সুতরাং এই শেয়ারটার ব্যাপারে সরকারের দিক থেকে যদি সালমান এফ রহমান এ বিষয়ে আরও কিছু কথা বলে নেই, কারণ এটা বলতে হবে। সালমান এফ রহমান এই মুহূর্তে জেলে, তার যতগুলো কোম্পানি আছে এগুলো খুব সম্ভবত, যেহেতু সে কি বলে এই ঋণ কেলেঙ্কারিতে জড়ায় 37,000 কোটি টাকা তার কাছে বিভিন্ন ব্যাংক পাওনা। সুতরাং এটা রেখে বলে তার এই শেয়ারগুলোর ব্যাপারে সরকার একটা চিন্তা ভাবনা করবে। তো সুতরাং এই শেয়ার আপনারা বিনিয়োগ করতে একটু সাবধানে করবেন। এই শেয়ারটা আমি আজকে নেওয়ার জন্য, যেহেতু এটা হল্টেড, এই শেয়ারটা কিনবেন কি কিনবেন না এই ব্যাপারে আসলে কথা বলার জন্য এই শেয়ারটা নেওয়া। দ্বিতীয় যে শেয়ারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
এটাও 5 তারিখের পর কিন্তু অনেক পড়ছে। এটা কেন পড়ছে আমি জানি না। এর ডাইরেক্টর বোর্ড আমি যা দেখছি, এরা তো কেউ সরকারের সাথে জড়িত না। এখন ভিতরে হয়তো অনেক কিছু থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু সরাসরি আমি দেখি না। শেয়ারটা ভালো করার সম্ভাবনা আছে। আজকেও তার ভালো ভলিউম হয়েছে, এবং সে ভালোভাবে উপরের দিকে যাচ্ছে। যদি একটা লাল ক্যান্ডেল গতকালকে ছিল, শেয়ারটাতে আসলে ভলিউম ভালোই হচ্ছে। আজকে তো ভালোই ভলিউম হলো সেন্ট্রাল ফার্মাতে। আমি আশা করি সে 1 বছর আগে যারা ছিল তারা প্রায় 26% মতো তারা প্রফিটে আছে, এবং তার ইপিএস 53 পয়সা পজিটিভে আছে, ইপিএসটাও পজিটিভ, এবং তার আজকে ভলিউম 3 কোটি টাকার উপরে। তো এই শেয়ারটা আপনারা দেখতে পারেন, এবং তার ভুল বেয়ারও মোটামুটি আমি দেখতেছি ভালো, ভুল ভালো। তো সুতরাং যেহেতু ভুল ভালো আছে, তার মানে এখানে বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল আজকে, এবং সেটা বোঝা যাচ্ছে, বায়ার অ্যাক্টিভ ছিল যে বোঝা যাচ্ছে। তার ওপেন হচ্ছে আপনার 46 টাকা, হাই হচ্ছে 49 টাকা, লো হচ্ছে 44 টাকা, ক্লোজ সে দিচ্ছে 48 টাকায়। তো আমি মনে করি কালকের দিনেও শেয়ারটা ভালো যাবে। আপনারা শেয়ারটা দেখতে পারেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেটা আপনি দেখতে পারেন। ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটা ভালো শেয়ারের মধ্যে এটাও অন্যতম একটা শেয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খান ব্রাদার্স। গত কয়েক বছর ধরে এটা প্লে করে যাচ্ছে। গত 2 বছর ধরে যখন মার্কেটের অবস্থা খুবই করুণ, তখন এই খান ব্রাদার্সেই এই মার্কেটকে লিড দিছে। 1 বছর আগে যারা আছে তারা তো মোটামুটি 350% তারা প্রফিটে আছে শেয়ারটাতে। এখন ভলিউম আজকে গত 3 দিনের থেকে ভলিউম আজকে ভালো করছে, সামনের দিকে যাওয়ার একটা স্কোপ আছে। তবে যে কোনো মুহূর্তে কিন্তু নিচের দিকে পড়া দলে দেখতেই পাচ্ছেন, গ্রাফস পড়লে কিন্তু কোনো হুঁশ থাকে না। এর আগে যেগুলো দেখতেছেন সেগুলো তো দেখতেছেন 3% করে করে পড়ছে। এই কারণে আপনারা কী বলে এভাবে ছোটো ছোটো দেখতেছেন। কিন্তু এখন যদি পড়ে তাহলে কিন্তু 10% করে করে পড়বে, এখন আর 3% করে পড়বে না, যেহেতু 10%-এর সার্কিট ব্রেকার এখন ডাউন ট্রেন্ডে। তো সুতরাং এইসব শেয়ার কিনতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ভলিউম হয়েছে, শেয়ারটা ভালো করবে। ভালো করার সময় তার ক্যান্ডেল অনুযায়ী বায়ার সেলাররা অ্যাক্টিভ আছে, দুই পক্ষই অ্যাক্টিভ। আশা করি আগামীকালকেও শেয়ারটা ভালো করবে, সেটা আপনারা দেখতে পারেন। তবে এই শেয়ারটার ব্যাপারে আপনাদেরকে বলে রাখি একটা নিউজ, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে ডিএসসি থেকে খান ব্রাদার্সকে, কী কারণে তাদের শেয়ারের দাম এইভাবে বাড়তেছে এটা জানানোর জন্য। তারা বলছে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল কোনো তথ্য নাই। সুতরাং এখন তো আগের সময় নাই, এখন নতুন করে নতুন সময়, নতুন সরকার, নতুন মানুষ সবাই। তো ডিএসসি যখন একটা শেয়ারের ব্যাপারে এরকম অভিযোগ তৈরি করতে চায়, তখন যে কেন দাম বাড়তেছে, তখন আসলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যতই দাম বাড়ুক একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই শেয়ারগুলো, বিশেষ করে খান ব্রাদার্স থেকে। তো এই 3টা শেয়ার নিয়ে আমি কথা বলছি। এই 3টে শেয়ারের মধ্যে আমি যদি বলি যে আসলে 3টার মধ্যে আমি 1, 2, 3 কাকে দেবো, যদি এই বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি সর্বপ্রথমে রাখবো সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে। এই শেয়ারটা রিস্ক মোটামুটি কম আমার কাছে মনে হচ্ছে। আপনারা যদি দুইবারে বা 3বারে শেয়ারটা ক্রয় করেন তাহলে ভালো করবেন। যেমন কালকে যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা দিয়ে কালকে কেনার কোনো সুযোগ নেই। হয়তো আপনি একটা পোর্শন কিনতে পারেন, আর বাকিটা রেখে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বারে আমি যদি বলি, দ্বিতীয় নাম্বারে আমি এসপি সিরামিক্স, শাইন ফোকাস সিরামিক্সকে রাখবো। শেয়ারটা যেহেতু অনেক পড়ছে, যদিও সালমান এফ রহমানের শেয়ার অনেক পড়ছে, সুতরাং এই শেয়ারটা নিয়ে আসলে আপনারা একটু দেখতে পারেন এটা। আর তৃতীয় নাম্বার আমি খান ব্রাদার্স, কারণ ওটার কোনো নাই, ভিত্তি নেই। ইপিএসও মাইনাস, মানে সমস্ত কিছু এলোমেলো খান ব্রাদার্স, কিন্তু ট্রেডিং শেয়ার কিনে প্রফিট করে বের হয়, সেটা ঠিক আছে। এই শেয়ারটা আসলে খান ব্রাদার্স যে কোনো মুহূর্তে পড়া দৌড়লে কিন্তু 10% করে করে পড়বে, আগের সেই অবস্থা নাই। আজ থেকে গত 3 বছর যে 3% করে করে বাট সার্কিট ব্রেকার ছিল বা ছিল, এগুলো কিন্তু এখন আর নাই। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন শেয়ার কেনার সময়। অবশ্যই এই 3টা শেয়ার নিয়ে বললাম, ইন্ডেক্স নিয়ে বললাম। এবার 2-একটা নিউজ বলি, সেটা হচ্ছে
এক একটা শেয়ার কেনার সময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে শেয়ার এটা কী বলে আসলে 10% করে নিচে পড়লে কোথায় গিয়ে থামতে পারে, এটা দেখবেন অবশ্যই। আর নিউজ যদি বলি, নিউজের বিষয়টা হচ্ছে 60 দিনের সময় দিছে নতুন করে তদন্ত কমিটি যারা যাদেরকে দিছে তারা এই কোম্পানিগুলোকে দেখবে। আমার কাছে মনে হয় মার্কেট মাইনাস হওয়ার পিছনে এটার একটা কারণ থাকতে পারে, কারণ শিবলি রুবাইতুল ইসলাম বা সাইদুর রহমান এরা হয়তো চলে গেছে, কিন্তু ওদের লোকজন কিন্তু এখনও আছে, ঢাকা স্টক, চিটাগাং স্টক সব জায়গায় আছে। তারপর আমি মনে করি আইসিবিকে এখানে, যেহেতু আইসিবির নতুন যিনি আসলেন আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন, ওনার ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের সাথে যোগাযোগ করে যে কোনো একটা ফান্ড অ্যারেঞ্জ করা, যেমন বিগত সরকার 5,000 কোটি টাকার একটা ফান্ড দেবে এরকম একটা ছিল। তো ওই বিষয়গুলো আসলে সংগ্রহ করে মার্কেটকে সাপোর্ট দেওয়া উচিত। মার্কেট আসলে একটা মার্কেটে এইভাবে পড়ে না, পড়ার সময় 1400 পয়েন্ট তো পড়ছে, এখন আর পড়তেছে কেন? এখন এখানে কী ব্যবসা করবে মানুষ? এখনও প্রায় থেকে 50 থেকে 60% লসে আছে। যতই মার্কেট 1000 পয়েন্ট উঠছে, 1000 পয়েন্ট যখন উঠছে তখন মার্কেট ব্যাঙ্কগুলোতে যারা ছিল তারা বের হয়ে গেছে, বাকিরা কিন্তু অন্য সেক্টরের সবাই কিন্তু আটকে গেছে। শুধু ব্যাংক সেক্টরে যারা ছিল তারা ভালো করছে, তারা ওইখান থেকে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারছে, এর বাহিরে প্রত্যেকে আটকে রয়েছে। তো সুতরাং বাকি শেয়ারগুলো আসলে ফ্লোরের কাছাকাছি নেওয়া উচিত। আইসিবিকে এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। মার্চেন্ট ব্যাংকের যিনি এখন নতুন করে সভাপতি হয়েছেন, ওনাদের একটা ভূমিকা থাকতে পারে। তো সব কিছু মিলাই পজিটিভ কিছু হোক, এটাই চাই মার্কেটে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।